হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা শিখব বিশেষ কিছু বাক্য গঠন। এই ধরনের বাক্য ইংরেজিতে কথা বলার সময় আমাদের প্রায়ই বলতে হয়। আর এই ধরনের বাক্য কিভাবে গঠন করতে হয়, কিভাবে লিখতে হয় তা যদি আমরা না জানি, কিভাবে বলতে হয় তা যদি আমরা না জানি, আমরা ভালোভাবে ইংরেজিতে কথাও বলতে পারবো না, লিখতেও পারবো না। তাহলে চলো দেরি না করে বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নেই, তারপরে সেগুলোকে ইংরেজিতে কিভাবে বলবো সেটাও দেখে নেব। যত খুশি খাও, কিন্তু অতি ভোজন বা অতিরিক্ত খেলে তোমার পেট খারাপ করতে পারে। বন্ধু খাচ্ছে, 50টা রসগোল্লা খেয়ে নিয়েছে, কেজিখানেক মাংস খেয়ে নিয়েছে, আমি বলছি খাও, যত খুশি খাও, কিন্তু অতি ভোজন বা অতিরিক্ত খাওয়া তোমার পেট খারাপ করতে পারে। সত্যি কথা। যতদিন খুশি এখানে থাকুন, কিন্তু সময় মতো ভাড়াটা দিয়ে দেবেন। আমি বাড়িতে ভাড়া বসিয়েছি, লোক এসছে, আমার ঘর পছন্দ হয়েছে, সে বলছে এখানেই থাকবো। আমি বলছি যতদিন খুশি থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু সময় মতো ভাড়াটা দিয়ে দেবেন। যতদিন পারবো তোমাকে সাহায্য করব, কিন্তু একটা সময় থেকে তোমার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। অবশ্যই কতদিন আর মানুষকে সাহায্য করা যায়। আমি আমার ভাইকে বা আমার সন্তানকে বলতে পারি যতদিন পারবো বা যতটা পারবো আমি তোমাকে সাহায্য করব, কিন্তু একটা সময় থেকে বা একটা সময় পৌঁছে তোমাদের নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে। যত জোরে খুশি গাড়ি চালাও, কিন্তু মনে রেখো অতিরিক্ত গতি মরণ ডেকে আনতে পারে। বন্ধু গাড়ি চালায়, বাইক চালায় প্রচণ্ড জোরে, তাকে আমি বলছি যত জোরে খুশি গাড়ি চালাও, যত জোরে খুশি মোটর সাইকেল চালাও, কিন্তু মনে রেখো অতিরিক্ত গতি মরণ ডেকে আনতে পারে। অর্থাৎ কিনা অতিরিক্ত জোরে গাড়ি চালালে এত ভয়াবহ দুর্ঘটনা ঘটে যে তাতে যারাই গাড়ি চালায় তাদের প্রাণও চলে যায়, তাদের প্রাণ সংশয় হয়। তাই আমি আমার বন্ধুকে সেটা স্মরণ করিয়ে দিলাম, কিন্তু মনে রেখো অতিরিক্ত গতি মরণকে ডেকে আনতে পারে। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমাদের প্রায়ই বলতে হয়। বাংলায় যখন আমরা কথা বলি এই ধরনের বাক্য তো আমরা হরদম বলি, আর ইংরেজিতে যখন আমরা কথা বলবো তখনও কিন্তু আমাদের এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হবে। ফারাক একটাই, বাংলায় কথা বলার সময় বাংলায় বলি, যার কিছু নমুনা আমি এইখানে লিখে রেখেছি, আর ইংরেজিতে কথা বলার সময় এই সেন্টেন্সগুলোই ইংরেজিতে বলতে হবে, যেটা এখন আমরা দেখব। সহজ, প্রত্যেকটা সেন্টেন্স সহজ, খুব একটা কঠিন না। একটু মনোযোগ দিয়ে দেখলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যত খুশি খাও, শুধু আমি বলবো খাও, ইট। যত খুশি, eat as much as you like, যত খুশি খাও, কিন্তু বাট অতি ভোজন বা অতিরিক্ত ভোজন অথবা অতিরিক্ত পরিমাণে খাওয়া, তার ইংরেজি হচ্ছে ওভার ইটিং। তোমার পেট খারাপ করতে পারে, করতে পারে, করবেই তা না, করতে পারে। এমনও হতে পারে যাকে আমি এই কথাটা বলছি খাচ্ছ খাও, কিন্তু অতিরিক্ত ভোজন তোমার পেট খারাপ করতে পারে, তার হয়তো স্টমাক বেশ শক্তিশালী, সে 1-1.5 কেজি মাংস খেয়ে 40-50টা রসগোল্লা খেয়ে হজম করে ফেলতে পারে। তাই আমি এখানে বলছি অতি ভোজন তোমার পেট খারাপ করতে পারে, করবেই তা না, করতে পারে, করতে পারে, হতে পারে, যেতে পারে, এমন কিছু বোঝাতে আমরা মডাল ভার্ব মে ব্যবহার করি। বাট ওভার ইটিং মে পেট খারাপ করতে পারে। পেট খারাপ হওয়া বা পেট খারাপ করা এর ইংরেজি হচ্ছে আপসেট। কার পেট খারাপ করতে পারে? তোমারই পেট খারাপ করতে পারে। আপসেট ইওর স্টমাক। Eat as much as you like, but overeating may upset your stomach.
যত খুশি খাও, কিন্তু অতি ভোজন তোমার পেট খারাপ করতে পারে, বা অতিরিক্ত খাওয়া তোমার পেট খারাপ করতে পারে। যতদিন খুশি এখানে থাকুন, কিন্তু সময় মতো ভাড়াটা দিয়ে দেবেন। যতদিন খুশি থাকুন, কোনো আপত্তি নেই, আপনার যতদিন খুশি আপনি এখানে থাকতে পারেন, এভাবেও বলতে পারি, যতদিন খুশি এখানে থাকতে পারেন, কিন্তু সময় মতো ভাড়াটা দিয়ে দেবেন। তা আমি এইভাবেই লিখব, যতদিন খুশি এখানে থাকতে পারেন। আপনি পারেন, ইউ ক্যান। কি পারেন? থাকতে। কোথায় থাকতে পারেন? এখানে। ইউ ক্যান স্টে হিয়ার। কত সময় পর্যন্ত থাকতে পারেন? যতদিন খুশি। as long as you want to, শুধু want এ থেমে যাবে না, as long as you want to। কিন্তু বাট সময় মতন ভাড়াটা দিয়ে দেবেন, ভাড়াটা দিয়ে দেবেন। ভাড়া দেওয়া ইংরেজি হচ্ছে পে দ্য রেন্ট। কিন্তু ভাড়াটা দিয়ে দেবেন। কখন দেবেন? সময় মতো, অন টাইম। You can stay here as long as you want to, but pay the rent on time। এখানে যদি একটা ফুল স্টপের মতন দেখো, সেটাকে ফুল স্টপ ধরার দরকার নেই, এটা হচ্ছে আমার ক্যামেরার মার্কিং, যে এর বাইরে যদি আমি কিছু লিখি সেটা স্ক্রিনে আসবে না, তাই আমি এখানে একটা মার্কিং করে রেখেছি। এটাকে ফুল স্টপ ধরার কোনো দরকার নেই। ইউ ক্যান স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট টু, বাট পে দ্য রেন্ট অন টাইম। যতদিন খুশি আপনি এখানে থাকতে পারেন, কিন্তু সময় মতো ভাড়াটা দিয়ে দেবেন। যতদিন পারবো তোমাকে সাহায্য করব। কে সাহায্য করবে? আমি করব, কারণ সেন্টেন্সটা এমনভাবে লেখা, সেখানে বোঝাই যাচ্ছে আমি কাউকে বলছি। যতদিন পারবো তোমাকে সাহায্য করব। I will help you, যতদিন পারবো, as long as I can। I will help you as long as I can। কিন্তু, এটা কমা, কিন্তু, বাট একটা সময় থেকে, at a certain point of time, একটা সময় থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে, at a certain point of time, at a point of time। তোমার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তোমার রাখতে হবে। ইউ উইল হ্যাভ টু, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, টু টেক কেয়ার অফ ইউর ওন। যতদিন পারবো তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ অ্যাজ লং অ্যাজ আই ক্যান। কিন্তু, বাট একটা সময় থেকে, বা একটা নির্দিষ্ট সময় থেকে, অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম, তোমার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। ইউ উইল হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর ওন। তাহলে আমরা দেখলাম যে এই ধরনের সেন্টেন্স ইংরেজিতে কিভাবে লিখতে হয়। খুব সোজা। আগে সেন্টেন্সগুলোকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে,
তার আগে বুঝতে হবে বাংলা বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে বলি তখন তার কিন্তু স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যায়, তার যে গঠন তা একটু চেঞ্জ হয়ে যায়। আমি যদি বলি বাংলায় আমি ভাত খাই, ইংরেজিতে হবে আমি খাই ভাত। ক্রিয়া কখনো বাক্যের শেষে বসে না ইংরেজিতে সচরাচর। আর ঠিক এই কারণেই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলার আগে, যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে বলার আগে একটু সাজিয়ে নিতে হবে। একদম শেষের সেন্টেন্সটা দেখো, যত জোরে খুশি গাড়ি চালাও, কিন্তু মনে রেখো অতিরিক্ত গতি মরণ ডেকে আনতে পারে। যত জোরে খুশি গাড়ি চালাও। ড্রাইভ, গাড়ি চালানো ইংরেজি হচ্ছে ড্রাইভ। ড্রাইভ অ্যাজ ফাস্ট, যত জোরে খুশি, অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ লাইক। ড্রাইভ অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ লাইক। কিন্তু মনে রেখো, বাট, কিন্তু মনে রেখো, রিমেম্বার। রিমেম্বার মানে মনে করা বা মনে রাখা। বাট রিমেম্বার, যে, এখানে যে শব্দটা আনতে হবে, দ্যাট, যা কিনা বাংলা বাক্যটায় উজ্জ আছে। ড্রাইভ অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ লাইক, বাট রিমেম্বার দ্যাট, অতিরিক্ত গতি, এর ইংরেজি হচ্ছে ওভার স্পিডিং। ওভার স্পিডিং, অতিরিক্ত খাওয়া, ওভার ইটিং। অতিরিক্ত গতি, ওভার স্পিডিং। ওভার স্পিডিং ডেকে আনতে পারে, করতে পারে, যেতে পারে, খেতে পারে। যেখানে নিশ্চিত করে কিছু বলা হচ্ছে না, একটা সম্ভাবনার কথা উল্লেখ করা হচ্ছে, হতে পারে, যেতে পারে, খেতে পারে। তাই আমাদের মোডাল ভার্ব মে এখানে ব্যবহার করতে হবে। ডেকে আনতে পারে, ডেকে আনা, ডেকে আনা ইংরেজি কিন্তু কল না, ডাকা। এইখানে আমাদের যে ওয়ার্ডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সামন। আমরা কিন্তু দেখি কোর্ট থেকে অভিযুক্তদের সামন পাঠানো হয়। সামন মানে কি? কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশিকা, তাকে বলা হয় সামন। তাই ডেকে আনা, কাউকে ডাকা, এর ইংরেজি সামন। ড্রাইভ অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ লাইক, গাড়ি চালাও যত জোরে খুশি, কিন্তু, বাট, রিমেম্বার, মনে রেখো, দ্যাট, যে, ওভার স্পিডিং, অতিরিক্ত গতি, মে সামন, ডেকে আনতে পারে। কি ডেকে আনতে পারে? মরণকে ডেকে আনতে পারে। মরণ ইংরেজি হচ্ছে ডেথ। পরিষ্কার হয়ে গেল কিভাবে এই ধরনের বাংলা বাক্যগুলো, যেগুলো আমাদের প্রায় রোজই বলতে হয়, সেগুলো কিভাবে ইংরেজিতে আমরা বলবো। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। যে প্যাটার্নের সেন্টেন্স আজকে আমি এখানে দেখালাম, এই ধরনের সেন্টেন্স তোমরা এবার নিজেদের ভেতরে তৈরি করে প্র্যাকটিস করো, ইংরেজিতে লেখা এবং বলা। যত প্র্যাকটিস করবে এই টাইপের সেন্টেন্স বলা বা লেখা তোমাদের কাছে তত সহজ হয়ে যাবে, আর স্পোকেন ইংলিশ হবে ভীষণ সুন্দর। তাই আর দেরি না করে প্র্যাকটিস চালিয়ে যাও। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা ইংরেজিতে কথা বলতে চায়, যাদের ইংরেজিতে কথা বলার আগ্রহ আছে, তাদের নিয়ে একসাথে বসে প্র্যাকটিস করতে থাকো। শুধু কোথাও যদি কঠিন মনে হয়, যদিও এখানে কঠিন কিচ্ছু নেই, যে কটা সেন্টেন্স আমি দেখালাম বাংলা থেকে ইংরেজি করে, তার ভিতরে কঠিন কিচ্ছু নেই, তবুও যদি কোথাও আটকে যায়, কোথাও বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।